নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অনেকেই বলেন আমার গ্রহ ভালো নয়, নক্ষত্র খারাপ, তাই জীবনে এত কষ্ট। কিন্তু সত্যি কি শুধু গ্রহ নক্ষত্র আমাদের ভাগ্য নির্ধারণ করে? আজ মহাভারতের একটি অসাধারণ ঘটনা আপনাকে সেই প্রশ্নের উত্তর দিবে। যখন শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের সবাই গিয়েছিলেন, তখন দুর্যোধন তাকে সম্মান না করেই অপমান করেছিলেন। শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যুদ্ধ আর এড়ানো সম্ভব নয়। এরপরেই ধৃতরাষ্ট্র তার রাজজ্যোতিষীদের ডেকে দুর্যোধনের কুণ্ডলী দেখালেন এবং জিজ্ঞেস করলেন এই যুদ্ধে কার জয় হবে। জ্যোতিষীরা গ্রহ, নক্ষত্র, দশা সব কিছু বিচার করে বললেন দুর্যোধনের কুণ্ডলী অত্যন্ত শক্তিশালী, গ্রহের অবস্থান অনুকূলে এই যুদ্ধে বিজয় দুর্যোধনই হবে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ধীরে ধীরে সব কিছু যেন বদলে যেতে লাগলো। কৌরবদের পরাজয় নিশ্চিত হতে লাগলো। ধৃতরাষ্ট্র আবার জ্যোতিষীদের ডেকে বললেন, আপনারা তো বলেছিলেন দুর্যোধন জিতবে, তাহলে এমন হচ্ছে কেন? জ্যোতিষীরা আবার হিসাব করলেন। তারপর তারা বিস্মিত হয়ে গেলেন। বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে যেন কোনো অলৌকিক শক্তি গ্রহের গতিপথ বদলে দিচ্ছে। তখন একজন দিব্যদৃষ্টি সম্পন্ন যোদ্ধা মৃদু হেসে বললেন, পাণ্ডবদের পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। যেখানে ভগবান থাকেন সেখানে শুধু গ্রহ নক্ষত্র নয়, সেখানে ধর্ম, সত্য, ন্যায় এবং ঈশ্বরের কৃপাই শেষ কথা। পাণ্ডবরা ধর্মের পথে ছিলেন, তাই ঈশ্বরও তাদের পাশে ছিলেন। এই গল্প আমাদের শেখায় গ্রহ নক্ষত্র শক্তিশালী হতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা তার থেকেও অসীম শক্তিশীল। আপনার জীবনে যদি খারাপ সময় চলেও থাকে, যদি মনে হয় ভাগ্য আপনার একদম বিপরীতে, আপনার সাথে কোনোভাবেই সাথ দিচ্ছে না, তবু কখনো হতাশ হবেন না। যদি আপনার কর্ম সৎ হয়, আপনার যদি সত্য ও ধর্মের পথে থাকেন, তাহলে ভগবান এমন পথ খুলে দেবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কারণ যিনি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন তার পক্ষে ভাগ্যের দিক পরিবর্তন করা অসম্ভব নয়। তাই জীবনে সবসময় সত্য, ধর্ম এবং ভক্তির পথ বেছে নিন। শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন। যখন ভগবান সঙ্গে থাকেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।